নমস্কার বন্ধুরা। তো আজকে আমি রান্না করছি সাউথ ইন্ডিয়ান স্টিক চিকেন। তো তার জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি, দেখুন। তো আমি তার জন্য উপকরণ নিয়ে নিয়েছি নারকোল, তেজপাতা, এটা পাহাড়ি ফুল, এটা অনলাইনে পাওয়া যায়, ফুল চাকরি বলে। আর এটা জিরা, ধনে, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, আর এখানে নিয়ে নিচ্ছি একটু তিল, আর এখানে নিয়ে নিচ্ছি একটু পোস্ত, আর এখানে নিয়ে নিচ্ছি কটা কারি পাতা। তো আমি এগুলো এখন সব কটা শুকনো কড়াইতে ভেজে নেব। তা আপনারা দেখতে থাকুন। শুকনো লঙ্কাটা কড়াই আমি বসিয়ে দিয়েছি আগের থেকেই, দেখুন গ্যাস জ্বালানো আছে। তো আমি একে একে সব মশলাগুলো ভেজে নেব। তো আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা, এটা একটু ভেজে নেব। দিয়ে আমি সবগুলো একে একে দিয়ে দেবো। জিরা, ধনে, গোটা গরম মশলা এগুলোও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ফুল চাকরিটা, এটাতে আসল ফ্লেভারটা আসবে চিকেনে। তারপরে দিয়ে দিচ্ছি নারকেলগুলো, সবগুলো অল্প অল্প ভেজে নেব। পোস্তটা, আর দিয়ে দিচ্ছি তিলটা, আর দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো। কারি পাতা তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এগুলো আমি বেটে নেব মিক্সিতে। আর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এখানে রসুন নিয়ে নিয়েছি কিছু, আর আদা নিয়ে নেব। এই দিয়ে হবে আমার সাউথ ইন্ডিয়ান চিকেন। এটা জল পড়বে না, টমেটোটা একটু বেশি লাগবে। তো আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল, জল দেবো না আমি, এটাতে একদম কষা কষা হবে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। তাই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখুন এতে দিয়ে দেবো নুন। নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। তো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। মশলাটা পিষে নেব। আপনারা শুকনো নারকেল না থাকলে আপনারা কাঁচা নারকেলও দিতে পারেন। আমি শুকনো নারকেল ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো দেখুন আমার মশলাটা পেষা হয়ে গেছে। এই যে মশলাটা ঢেলে নিলাম। এবার আমি দিয়ে দেবো কিছুটা আদা বাটিতে, এটা, আর কিছুটা দিয়ে দেবো টমেটো আর রসুন, দিয়ে আমি এগুলো দিয়েও পিষে নেব। তো আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। আর এটাতে এই রান্নাটাতে একটু টমেটোটা বেশি পড়বে, তা আমি টমেটোটা একটু 3টে টমেটো নিয়েছি, একটা টমেটো কুচি করে দিলাম, আর দুটো টমেটো আমি বেটে দিচ্ছি। তো দেখুন আমি আদা রসুনটা বেটে নিয়েছি, তো আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে পরে জল দিয়ে দেবো। আদা রসুনটা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে একটুখানি ভেজে নেব। তো আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। সাউথ ইন্ডিয়ান চিকেন, যেহেতু সাউথের লোকেরা কোনো দিন ওসব ম্যারিনেট করে না, ওরা এইভাবেই চিকেন রান্না করে। এটা খুব সাউথের ফেমাস রান্না। আমরা যেহেতু 1 বছর সাউথে থেকেছিলাম, 1 বছর না, 13 বছর, 14 বছর, 13-14 বছর, 14 বছর থেকেছি আমি সাউথে। আমরা 14-13 বছর সাউথে থেকেছিলাম, তার জন্য আমরা সাউথের অনেক কিছুই জানি। তো আমি দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল, মিক্সির বাটি ধোয়া জল। আমার দিদুন রান্না করতে খুব ভালো লাগে, তাই দিদুন রান্না করতে খুব ভালোবাসে, তার জন্য যেখানেই যায় সেখানেরই ফেমাস ফেমাস রান্না জেনে আসে, আর বলে কি চল বন্ধুদেরকে দেখাই এখানে ফেমাস রান্না কীভাবে করে। আমার রান্না করতে খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, লোককে খাওয়াতেও ভালো লাগে। নিজে কোনোদিন খাবে না, কিন্তু লোককে খাওয়াবে। আমি নিজে অত খাই না, কিন্তু লোককে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তো আমি দিয়ে দিচ্ছি খানিকটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম,
আর আমি জিরা ধনে টনে দেবো না, কারণ আমার ওই মশলার মধ্যেই সব দেওয়া আছে, যার জন্য আর জিরা ধনে আমি দেবো না। সব কিছু আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা তো দেখেছেনই ভাজার সময়। আমি এটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমি টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি কটা কারি পাতা। কারি পাতাটা এই রান্নাতে বেশি লাগে, কারি পাতা টমেটোটা বেশি লাগে। ধনেপাতা দিলে ভালো লাগবে। ধনে পাতাও দিলে ভালো লাগবে, কিন্তু আমার তো এখন দিয়ে দিচ্ছে এটা ঢাকা চাপা। তো দেখুন বন্ধুরা, আমার চিকেন থেকে কিরম তেল ছেড়ে দিয়েছে। তো আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। এই যে আমার গোল গোল কাঁচা লঙ্কা আর কটা মোটা মোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। এই রান্নাটাতে ঝাল বেশি হয়, কারণ সাউথের লোকেরা প্রচুর ঝাল খায়। তো আমরা সেই পরিমাণে অত ঝাল দেব না, কিন্তু হালকা একটু ঝাল দেব। এটাতে টমেটোটা খুব বেশি লাগে। টমেটোটা আপনারা যতটা পারবেন দেবেন, যত টমেটো দেবেন তত ভালো লাগবে। আমি 3টেই দিয়েছি, আরও দিলে ভালো হয়। তার দিয়ে দিচ্ছি কালারের জন্য লঙ্কার গুঁড়ো। কালার ঝাল সবই হবে, কারণ সাউথের লোকেরা ভীষণ ঝাল খায়। ওরা তো একদম টকমকিয়ে ঝাল দেয়, এমন ঝাল দেয় বাপরে বাপ, দেখলে পরে ভয় লাগে। তো দেখুন আমার চিকেনের কালার দেখুন, কালারটা খালি দেখুন একবার। তো আমি দিয়ে দিচ্ছি এখন সেই মশলাটা। দেখবো আমার যতটা লাগবে দেবো, পুরোটা লাগলে পুরোটা দেবো। অবশ্যই আপনারা সাউথ ইন্ডিয়ান চিকেন করলে এই মশলাটা অবশ্যই দেবেন বানিয়ে, নাহলে কিন্তু সাউথ ইন্ডিয়ান ফ্লেভারটা আসবে না। এই মশলাটাই হচ্ছে আসল সাউথ ইন্ডিয়ান চিকেনের জন্য। তো সাউথের লোকেরা এইভাবেই চিকেন বানায়, আমি ওখান থেকেই শিখেছিলাম। আমি গত 14 বছর 15 বছর সাউথে ছিলাম আমার হাজব্যান্ডের চাকরির ক্ষেত্রে। আমরা উড়িষ্যাতেও 8 বছর ছিলাম। আমরা উড়িষ্যাতেও ছিলাম, আসামেও ছিলাম, অনেক জায়গা বিভিন্ন জায়গায় আমরা থেকে এসেছি। গন্ধ যা বেরোচ্ছে বন্ধুরা, আমার নাতনিকে জিজ্ঞেস করুন আপনারা কমেন্ট করে। এমন গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে তাড়াতাড়ি করে আমি কড়াইয়ের উপরে ঝাঁপ দিয়ে খেয়ে নিই সব। তো একটু কষিয়ে নেবো, আমি জল দেবো না, হালকা একটু জল দেবো সামান্য। তো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে। যেটুকুনি মশলা বেঁচেছিল ওটাও দিয়ে দিচ্ছি, কারণ কি মশলাটা দিয়েই তো ভাতটা খাবে, আর তো ঝোল করব না। তো দেখুন আমার চিকেনটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই। আপনাদের তো এতবার করে বলি আমাকে কিছু তো কমেন্ট করুন আপনারা, আপনারা কিছুই কমেন্ট করেন না। আরও কি কি রান্না দেখতে চান সেগুলোও কমেন্ট করে জানান, আপনাদের তো কতবার বলি। যতটা সম্ভব আমি করে দেখানোর চেষ্টা করব আপনাদের ডিমান্ড মতো। এই রান্নাগুলো আপনারা কোনোদিন করেননি, করতে চান, ওই রান্নাগুলো আমার দিদিকে কমেন্ট করে জানাবেন, তাকে আমার দিদি এগুলো রান্না করে ট্রাই করতে পারে, চেষ্টা করে দেখব, আর আপনাদেরকেও রেসিপিটা দিতে পারে। একটুখানি জলের ছিটা দিয়ে দিচ্ছি, জল দেব না বন্ধুরা, আমি এটা এরকমই থাকবে। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে চিকেন। যতটা ভাবছেন অনেক ঝোল হয়েছে, মাংস অনেক আছে তো তার জন্য ঝোলটা উপরে চলে এসেছে, আর কিছুই না। ঝোল অনেক কম। সব কিছু আছে তো, পোস্ত তিল নারকোল সব কিছু আছে বলে ঝোলটা এরকম ঘন দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই ওই মশলাটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নালে কিন্তু চিকেনের সাউথ ইন্ডিয়ান ফ্লেভারটা আসবে না, সাউথের লোকেরা যেটা করে নর্মাল চিকেন হয়ে যাবে। তো আমার চিকেন রেডি হয়ে গেছে। আমি গরম মশলা টশলা আর উপর থেকে কিচ্ছু দেবো না, কারণ আমার ওই মশলার মধ্যে আপনাদেরকে দেখিয়েছি সব কিছুই দেওয়া আছে, গোটা গরম মশলা, তারপরে ধনে জিরে। তো বন্ধ করে দিলাম, বন্ধ। তো আমি চিকেনটা এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি চিকেনটা ঢেলে নিচ্ছি, আপনাদেরকে একটুখানি তুলে দেখিয়ে দিচ্ছি প্লেটে। বাকিটা আমি যেমন বন্ধুরা কালার হয়েছে তেমন বন্ধুরা আমার নাতনি টেস্ট করে দেখলো, খেতেও সেরকম হয়েছে বলছে। আমি নিজে রান্না করেছি, আমি আর কি বলবো। আমার নাতনিরা ছেলেমেয়েরা যাই খেয়ে বলে সেটাই আমার ভালো লাগে। আপনারা তো কমেন্ট করেন না যে কেমন লাগছে কালারটা দেখতে। তো দেখুন কেমন লাগছে। তো দাদুন খেয়ে দেখো কেমন লাগছে খেতে, টেস্ট করে বন্ধুদেরকে বলো। দিদুন খুব ভালো হয়েছে গো।
মন করছে খেতেই থাকি। তো বন্ধুরা আপনারা এই চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর যদি কোনো আরও কিছু রান্না দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমার দিদুনকে। আর আজকের মতো এই ভিডিওটা এইটুকুনি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে বাই। একটা লাইক করে দেবেন।